গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি যে 2.1 রয়েছে বা 2.1 সেই ইউনিটের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে 1 নম্বর দাগের অঙ্কতে দেওয়া হয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। আচ্ছা, তার আগে তোমাদের আমি বলতে চাই যে এই ইউনিটে তোমাদের প্রথম অনুপাতের ধারণা দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি একবার জাস্ট জানার জন্য বলে দেবো যে অনুপাত বলতে তোমরা কি বোঝো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত। তো দেখো, অনুপাত বোঝার আগে আমাদের জানতে হবে অনুপাত জিনিসটা কি। দেখো, অনুপাত যে লেখা রয়েছে, তো এখানে অনুপাতের চিহ্ন আগে আমাদের জানতে হবে। অনুপাতের চিহ্ন দেখো, অনুপাত যে লেখা রয়েছে তোমাদের পেজ নাম্বার 22-এ দেখতে হবে বইয়ের যে অনুপাতের চিহ্নটাকে আমরা দুটো এই যে এরকমভাবে দাগ দেওয়া রয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ দুটো ডটের মতন। তো এইটাকে আমরা বলি অনুপাতের চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা জাস্ট উদাহরণের জন্য বলেছে যে স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য অনুপাত পার্থের পেন্সিলের দৈর্ঘ্য। দুটো বেঞ্চ আর পেন্সিলের দুটোর অনুপাত বার করছে। তো দুটোর অনুপাত বার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 200 অনুপাত 110। তাহলে এই দুটো অনুপাতের মধ্যে যদি আমরা এটাকে কাটি, 0 আর এইদিকে 0, তো কাটাকুটি করলে দেখা যাচ্ছে 20 অনুপাত 1 এই অনুপাতে বেরিয়েছে। আচ্ছা, অনুপাত তাহলে কি? তো অনুপাত যখন আমাদের জানতে হবে তখন আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে দুটি, এখানে তোমরা দেখতে পাবে তোমাদের পেজ নাম্বার 25, যে দুটি একই ধরনের, যেমন দৈর্ঘ্য বা ওজন হতে পারে, আরও কিছু হতে পারে, দুটি একই ধরনের পরিমাপ করা যাচ্ছে, তাই তারা একই জাতীয় রাশি। তার মানে আমি বলতে পারি যে অনুপাত তখনই সম্ভব যখন একই জাতীয় রাশির মধ্যে তুলনা করা বোঝাবে। ঠিক আছে, তোমরা এটা ভালো করে বুঝবে যে সমজাতীয় রাশির তুলনা আমরা অনুপাতের মাধ্যমে করে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু সমজাতীয় রাশির মধ্যে তুলনা করি আমরা, তো সেই তুলনা করতে গিয়ে আমরা ভাগ করি। তো ভাগ করার সময় না কোনো একক থাকে না, তাই অনুপাতের কোনো একক নেই। ঠিক আছে, তোমরা এই দুটোকে একটু ভালো করে খেয়াল রাখবে। বুঝতে পারলে আশা করি তোমরা অনুপাত বলতে কি বোঝায়। আচ্ছা, যদি আমরা একদম খুব প্রিসিয়াস ওয়েতে জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করার যে মাধ্যম তাকে আমরা অনুপাত বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অঙ্কতে যাচ্ছি। দেখো, তো তোমাদের 1 নম্বর অঙ্কটা আমি প্রথমেই বলেছিলাম যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত লিখবে। তাহলে দুটোই 1 কিগ্রা করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, দুটোই 1 কিগ্রা যদি থাকে তাহলে এখানে লিখব যে আমি আগে তোমাদের এখানে হেডিংটা করে নিলাম। অনুপাত 2.1-এর 1-এর দাগের অঙ্কটা বলেছে, তাহলে এখানে আমরা লিখব চালের দাম কত বলেছে, 40 টাকা। আচ্ছা, আর আরেকটা বলে দিচ্ছে ডালের দাম সমান সমান 100 টাকা, তাই তো। তাহলে এই দুটো যখন আমাদের অনুপাত বার করতে হবে তখন আমরা এর অনুপাতটাকে এইভাবে লিখব যে চালের দাম অনুপাত ডালের, আমার এখানটা হাতে লেখাটা একটু খারাপ হয়ে গেছে, এটা ডাল লিখেছি। ঠিক আছে, ডালের দাম সমান সমান, প্রথমে যেহেতু চালের নামটা লিখেছি তাই চালের দাম যেহেতু 40, তাহলে 40কে আগে লিখবো, অনুপাত দেবো যে তারপরে যেহেতু ডাল লিখেছি তাই ডালের অনুপাতটা পরে লিখবো আমরা। এবার দেখো, এই যখন অনুপাতে সাজালাম এটাকে আমরা পাশাপাশি কাটতে পারি বা এটাকে আমরা এরকম বাই সম্পর্কেও লিখতে পারি। আচ্ছা, বাই সম্পর্কে তোমাকে একটু দেখাচ্ছি আমি এই সাইডটাতে। বাই সম্পর্কে যদি আমি লিখি এটাকে এভাবে লেখা যাবে, সেটা হচ্ছে 40/100 এইভাবেও লেখা যায় এটাকে। ঠিক আছে, যখন অনুপাতে কোনো সংখ্যা থাকে তাদেরকে আমরা এই বাই দিয়েও লিখতে পারি। ঠিক আছে, আর বাই মানে জানো তোমরা, এই বাইটার মানে হচ্ছে ভাগের সম্পর্ক, তো 0 0 কাটতে পারি। আচ্ছা, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10,
তাহলে কী বেরোলো 2/5, সেটাকেই আমরা এখানে লিখবো। দেখো 0 0 কাটবো, এটা কাটছি 2 দিয়ে, 2 দুগুণে 4 আর এটা 5 দুগুণে 10। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত বেরোলো? 2:5। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার। ওকে, আর কিছু করার দরকার নেই এই অঙ্কটায় তোমাদের। ঠিক আছে, আচ্ছা তারপরে যে অঙ্কটা দিয়েছে দেখো 2 নম্বরে তোমাদের বইতে একটা কোণ দিয়ে দিয়েছে। আচ্ছা, কোণ দিয়ে এ বি বি সি এই 3টে কোণ দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজের 3টে কোণ দিয়ে কোনটা কত ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে বলেছে 3টে কোণের অনুপাত কত হবে। তো 3টে কোণই দেখো। আচ্ছা, কোণগুলোকে বলা হয় মিডিলে, মধ্যখানে যেটা থাকে সেটাকে আমরা কোণ ধরবো। ঠিক আছে, বি এ সি, তাহলে এটা বি এ আর সি মানে এই কোণটার কথা বলা হচ্ছে। এ বি সি, এ বি সি মানে এই কোণটার কথা বলা হচ্ছে। এ সি বি, এ সি বি মানে এই কোণটার কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে দেখো এটাকে যখন আমরা করবো, আমি যদি এই কোণটাকে খাতায় আঁকি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই দেখতে ঠিক এইরকমই হবে। আমি একটু চওড়া করে আঁকলাম। এটা বি, এটা সি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। ঠিক আছে, দিয়ে আমাদের জানতে চাইছে যে কোণ বি এ সি অনুপাত কোণ এ বি সি অনুপাত কোণ এ সি বি কত। তাহলে দেখো কোণ বি এ সি মানে এই কোণটার কথা বলেছে, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি অনুপাত। আচ্ছা, কোণ এ বি সি, বি কোণটা কত? 50 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখবো 50 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কোণ এ সি বি এই কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি, তাহলে এই কোণটা 70 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা, আমরা জানি অনুপাত করার সময় কোনো ওটার একক থাকে না, তাহলে ডিগ্রি লিখতেও পারি নাও লিখতে পারি, 3টে ডিগ্রি কাটা যায়। আচ্ছা, যদি আমি 0 0 পাশাপাশি কাটি, তাহলে কত পড়ে রইল এখানে? 6:5:7। তাহলে এটা নিশ্চয়ই আমাদের উত্তর হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দেখো এরপরের যে অঙ্কটা দিয়েছে তোমাদের বইয়েতে, বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা আর একটি লজেন্সের দাম 50 পয়সা। ভালো করে মনে রাখবে, এখানে 3 টাকা ইউনিট দিয়েছে আর এখানে দিয়েছে পয়সাতে। ঠিক আছে, তাহলে আমাদের নিশ্চয়ই 3 টাকাকে পয়সাতে নিয়ে যেতে হবে, তারপরে আমরা নিশ্চয়ই উত্তরটা বের করতে পারবো, কারণ এখানে রাশিগুলো কিন্তু এক নয়। যে টাকা আর পয়সার যে একক, সেই এককটা কিন্তু এক নেই। আমাদের আগে এককটাকে এক রাখতে হবে, তারপর আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা যখন তোমাদের আমি সলভ করে দেখাবো, তখন লিখব পেন্সিলের দাম 3 টাকা। আচ্ছা, তোমরা যখন অঙ্ক করেছো তোমরা জানো নিশ্চয়ই 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা নিশ্চয়ই জানো। আচ্ছা, তাহলে 3 টাকা সমান সমান কত পয়সা হবে জানো নিশ্চয়ই তোমরা। আচ্ছা, 3 টাকা মানেই হচ্ছে 300 পয়সা, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি। কী করলাম আমরা? এই 3 টাকার সাথে 3 গুণ 100 করে দিলাম। ঠিক আছে, এটাও করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ইউনিটটা পয়সা লাগবে। ঠিক আছে, তাহলে 300 পয়সা বেরিয়ে গেল। এবার লিখব যে লজেন্সের দাম কত? আমাদের লজেন্সের দাম 50 পয়সা বলেই দিয়েছে। আচ্ছা, লিখলাম 50 পয়সা। এবার লিখব পেন্সিলের দাম অনুপাত লজেন্সের দাম সমান সমান কত হয়েছে আমাদের? 300, যেহেতু পেন্সিল আগে লিখেছি তাই 300কে আগে লিখব। আচ্ছা, আর এখানে 50টা কিসে? 50 পয়সার ইউনিট কি? লজেন্সে, তাহলে এখানে লিখব লজেন্স 50। এবার দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি, 0 0 কাটে। আচ্ছা, 5 একে 5 আর 5 6 30, তাহলে আমরা বলছি 6:1। এই অনুপাতটা হচ্ছে কিসের? লজেন্সের। আর এই পেন্সিলের দাম ও লজেন্সের দামের অনুপাত হচ্ছে কত? 6:1। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কতে দেখো কি বলেছে, কোথায় গেল? একটি আদুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত কত? আচ্ছা, আদুলি মানে কি তোমরা জানো? আদুলি মানে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব 4 নম্বরের অঙ্কটা, যে একটি
আধুলি সমান সমান 50 পয়সা। ঠিক আছে। আচ্ছা, একটি 1 টাকা। আচ্ছা, 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। আচ্ছা, সব কটাকে আমরা পয়সায় নিয়ে যাচ্ছি, কারণ কি আধুলি 50 পয়সা হলে এটা টাকাতে চলে আসবে, তখন ইউনিট আলাদা হয়ে গেলে আমরা অনুপাতে বের করতে পারবো না। ঠিক আছে। আর একটি 2 টাকা সমান সমান আমি কি বলতে পারি 200 পয়সা, তাই তো। এবার এখানে লিখবো অতএব আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। তাহলে আধুলি মানে কত? আধুলি মানে হচ্ছে 50 পয়সা অনুপাত 1 টাকা মানে 100 পয়সা অনুপাত 2 টাকা মানে 200 পয়সা। তোমরা এখানে সমান চিহ্ন দিয়েও লিখতে পারতে, আবার এর নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে। তাহলে 0 0 0 কাটতে পারি। আচ্ছা, এবার 5 একে 5, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি আমরা, 5 4 20। ঠিক আছে। এটা কি আর কাটা যাবে? এটা আর কাটা যাবে না। ঠিক আছে, এটা এইটুকুনি থাকবে। 1:2:4 বা 1:2:4। এটা নিশ্চয়ই তোমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করব তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, দেখো এবার পরের যে অঙ্কটা রয়েছে 5 নম্বরের অঙ্কতে বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাই তো। তাহলে এদের তিনজনের যদি বয়সের অনুপাত বার করতে হয়, ভালো করে বুঝবে, এখানে 12 বছর 6 মাস দুটোর ইউনিট বা একক আলাদা। আচ্ছা, এখানে আবার দিয়েছে 12 বছর 6 মাস, এটা বছরে এটা মাসে, এটারও অনুপাত বলছি সরি, একক আলাদা। আচ্ছা, আর নূরজাহানের বয়স 12 বছর, এটা বছরেই রেখেছে। তাহলে মাস আর বছর যেহেতু দিয়েছে, আমাদের নিশ্চয়ই যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে সব কটাকে, তারপরেই আমরা নিশ্চয়ই বলতে পারবো বা অনুপাতটা বের করতে পারবো। এটা বোঝা গেল। তাহলে দেখো এবার দেখো অঙ্কটা আমি তোমাদের করছি। এটা হচ্ছে 5-এর অঙ্ক, 5-এর দাগের। তা লিখব উমার বয়স কত দিয়েছে? 12 বছর। 12 বছর কত মাস? 12 বছর 6 মাস। ঠিক আছে। তাহলে এবার তোমরা আমায় বলো, আমি যদি এই সাইডটায় করি, 1 বছর সমান সমান কত? 1 বছর মানে হচ্ছে 12 মাস। এটা তো নিশ্চয়ই সবাই জানে 1 বছর মানে 12 মাস হয়। তাহলে 1 বছর মানে যদি 12 মাস হয়, তাহলে 12 বছর মানে কত মাস হবে? বেশি হবে নিশ্চয়ই। বেশি মানে কি? গুণ। তাহলে আমরা কি করব? 12 গুণ 12 যোগ 6, কারণ এইটা মাস 6, এইটা তো আমি 12 বছরকে তো মাসেই নিয়ে যাচ্ছি, আর এইখানে মাস রয়েছে। তাহলে মাসে এই দুটো গুণ করে যেটা বেরোবে, তার সাথে নিশ্চয়ই 6 মাসকে যোগ করে দিলে আমার নিশ্চয়ই পুরো মাস কত হবে বা টোটাল মাস কত হবে সেটা বুঝতে পারবো। আচ্ছা, 12 গুণ করলে হয় 144। ঠিক আছে। তার সাথে 6 যোগ করব, তাহলে কত হবে? 12 144 আর 6 150 মাস। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এমনিভাবেই আমরা বার করে নেব রাতুলের বয়স। তাহলে এখানে লিখব রাতুলের বয়স সমান সমান 12 বছর 4 মাস। তাহলে 12 বছর 4 মাস যদি হয়, তাহলে এটাকে আমরা নিশ্চয়ই এখানে আমি করে দিচ্ছি। ঠিক আছে। দেখো, তাহলে এটা লিখতে পারি 12 গুণ 12 যোগ 4 মাস, এটা লিখতে পারি। আচ্ছা, তোমরা নিচেই করবে, আমি জায়গার জন্য এই সাইডে করছি। তাহলে 144 যোগ 4 সমান সমান কত বেরোবে আমাদের? এটা বেরোলে হবে হচ্ছে 148 মাস। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি দিয়েছে? এখানে একজনের দিয়েছে হচ্ছে নূরজাহানের বয়স কত দিয়েছে? 12 বছর।
ঠিক আছে। 12 বছর দিয়েছে, 12 বছর মানে কি, 12 বছর মানে কত মাস, 12 বছর মানে 12কে 12 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের বেরোবে 144 মাস। ঠিক আছে। দেখো আমি কি করলাম এখন অবধি অঙ্কটাকে, উমার বয়সের মাসে বের করেছি, আচ্ছা রাতুলের বয়স যেটা আছে সেটাকেও মাসে বের করেছি, আচ্ছা এখানে যে নূরজাহান রয়েছে তার বয়সটাকেও মাসে বের করেছি, তাহলে দেখো সবার বয়স মাসে বেরিয়ে এসছে, তাহলে মাসে যখন বেরিয়ে আসবে তখন নিশ্চয়ই আমি তাদের অনুপাত বের করতে পারবো, দিয়ে অতএব লিখবো, এখানে লিখবো উমার বয়স অনুপাত রাতুলের বয়স অনুপাত নূরজাহানের বয়স তাহলে এর নিচে আমি নিশ্চয়ই এর যে অনুপাতটা সেটা লিখতে পারি। আচ্ছা রাতুলের বয়সের অনুপাত কত হচ্ছে 148 অনুপাত লিখতে পারি, আর নূরজাহানের বয়স হচ্ছে 144। ঠিক আছে। দেখো আমি এই সব কটা অনুপাতকেই 2 দিয়ে যদি কাটি, প্রথমে ধরো আমি জানি না কত দিয়ে কাটবে ডাইরেক্ট, তাহলে আমি 2 দিয়ে কাটতে পারি, তাহলে এটাকে কেটে আমি লিখতে পারি 7 দুগুণে 14 আর 2 72 দুগুণে 144, এটাকে কেটে লিখতে পারি তো আমি 7 10 74। আচ্ছা এটাকে আমি লিখতে পারি তো কেটে 75, 75 দুগুণে 150 হয়। ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এটার উত্তর এইটুকুনিই থাকবে। ঠিক আছে, কারণ এটা আর কাটাকুটি যাবে না, এটা যদি কাটতে যাই এটা 5 দিয়ে কাটতে হবে, 5 15 75, এটা 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটবে, তাদের মধ্যে নিশ্চয়ই মিডিল বা কমন ফ্যাক্টর নেই, তাই জন্য এটা এইটুকুনি অ্যান্সার হয়ে যাবে আমাদের। ঠিক আছে।